হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে ওয়েলকাম ডিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে কী ব্লগ শেয়ার করবো সেটা তোমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছো। বাকিটা তোমাদেরকে একটু শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। আর আমরা কিন্তু চলে এসেছি শ্রী স্বামীনারায়ণ মন্দির বা পৈলান মন্দিরে, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো বাড়ি থেকে রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি আর টোটো করে এখন যাচ্ছি স্টেশনে। এদিকে আমি আর ভাই বসে আছি আর ওদিকে কে কে বসে আছে দেখতে থাকো, একদম স্কিপ করবে না। এদিকে বাবা মা, এই যে মাম্মা টাটা করো, হাই করে দাও। হাই বাবা, হাই মাম্মা, এই যে হ্যালো গাইস, মুখটা দেখো, মুখটা পুরো হাই করো, হাই করো, হ্যালো হাই করো। তো চলে এসেছি আমরা আমাদের স্টেশন মানে দুর্গানগরে। এবার আমরা ট্রেনে করে যাব শিয়ালদা। তো আমরা সবাই ট্রেনে উঠে গেছি, দেখতেই পাচ্ছ ভাই বসে আছে, বাবা মা আমি মামা, আমরা সবাই মিলে বসে আছি আর ওয়েট করছি কখন শিয়ালদা পৌঁছাবে। আর দিনটা ছিল সরস্বতী পুজো মানে 14ই ফেব্রুয়ারি বা ভ্যালেন্টাইন ডে। আর আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গেছি। এবার আমরা যাচ্ছি সাউথের দিকে, কারণ আমরা এখন ট্রেনে উঠবো, মাঝেরহাট নামবো, তাই জন্য আমরা এখন উঠে পড়বো বজবজ লোকালে। কিন্তু তার আগে দেখলাম ঘুগনি, আর শিয়ালদা আসলে তো ঘুগনি খেতেই হবে, তো নিয়ে নিলাম ঘুগনি। বাট খুব একটা টেস্ট ছিল না, কারণ ভাতের ফ্যান মেশানো ছিল। তারপরে প্রত্যেকটা ঘুগনি টেস্ট হবে না এটা বলবো না, এই ঘুগনিটা কেন আমার ভালো লাগেনি। তারপর আমরা ট্রেনে বসে পড়েছি আর ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আর চলে এসেছি কিন্তু এবার আমরা মাঝেরহাটে, মাঝেরহাট স্টেশনে নেমে পড়েছি। এবার আমরা যাব ওপারে, মানে আমরা ব্রিজ থেকে চলে যাব ওপারে। আর ওপারে গিয়ে আমরা কিন্তু সোজা হাঁটবো, হাঁটার পরে একটা ব্রিজ পড়বে যেটা পার হয়ে নেবো। তার আগে এই যে হাঁটছি সোজা, একটা ব্রিজ পড়বে, পার হয়ে তোমরা বাসে করেও যেতে পারো বা অটো বুক করেও যেতে পারো বা উবের বুক করেও যেতে পারো। বাট যেহেতু মামাম ছিল তাই জন্য আমি উবের বুক করেই গেলাম। অটোতে বলছে 500 টাকা, উবেরও 500 টাকা, তাই ভাবলাম উবের করেই চলে যাই। তো আমরা উঠে পড়েছি উবেরে, দেখতেই পাচ্ছ মামাম হাই করে দিল। তো চলো আমরা যাই। আর তোমরা যদি মনে করো কেউ হাওড়া থেকে বাসে আসবে বা ধর্মতলা থেকে বা শিয়ালদা থেকে, তাহলেও কিন্তু আসতে পারো। তোমাদের উঠতে হবে কিন্তু ডায়মন্ড হারবার গ্রামই বাসে, আর নামতে হবে হচ্ছে আমতলাতে। তো দেখো আমরা প্রায় এসেই গেছি। তো এবার আমরা নামবো আর তোমাদের মন্দিরের A to Z ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতেই শেয়ার করব। কখন মন্দির খোলা হয়, কখন আরতি হয়, কখন ভোগ প্রসাদ দেওয়া হয়, কত টাকা দাম, কোথা থেকে প্রবেশ করতে হয়, A to Z। তো দেখো আমরা চলে এসেছি মন্দিরের সামনে, আর মন্দিরটা এতটাই বড় মানে আমি বলে বোঝাতে পারবো না। আর যেহেতু সেদিনকে 14 ফেব্রুয়ারি ছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল, মানে দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা দেখতে থাকো, সবটাই শেয়ার করবো। আর মন্দিরে কিন্তু 3টে প্রবেশদ্বার আছে, তার মধ্যে 2টো কিন্তু খোলা হয় আর একটা বন্ধ থাকে। আর যেটা মূল গেট, এই যেটা হচ্ছে মূল গেট, আমি সবটাই শেয়ার করব। আর দেখো জলাশয় রয়েছে, কিন্তু জলাশয়টা একটুখানি নোংরা হয়ে গেছে, মানে ওই পানা হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু খুবই পরিষ্কার ছিল আর মাছও ছিল। আশা করি এখনও মাছ আছে, কিন্তু ওই পানাগুলোর জন্য দেখা যায় না। তো এত ভিড় ছিল তাই ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই। তো আমরা চা, পাউরুটি, কেক, বিস্কুট যে যা খাবে আমরা নিয়ে নিলাম, কারণ এই সময়টা মন্দির বন্ধ ছিল। কোন সময়টা আমি পরে বলছি। খেয়ে দিয়ে আমরা কিন্তু চলে এসেছি। এবার আমরা প্রবেশ করব হচ্ছে মূল গেট দিয়ে। তার আগে দেখিয়ে নিই, এই যে দেখো সবাই বেরাচ্ছে, মানে এটা দিয়ে বাহির পথ, আর এইটাই হচ্ছে কিন্তু পার্কিং জোন। চলো মূল গেট দিয়ে প্রবেশ করে তোমাদের আমি সবটাই শেয়ার করি। আর ভিড়টা তোমরা দেখে বুঝতেই পারলে, আমার আর বলার কিছু নেই। তো চলো আমরা মূল গেট দিয়ে প্রবেশ করি। আর এবার আমি তোমাদের সব কিছু টাইমিংটা প্রথমেই শেয়ার করে নেব। তো প্রথমেই বলি, মন্দিরের প্রবেশের টাইম হচ্ছে সকাল 7:30 থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আর মন্দিরের আরতি কিন্তু টোটাল 5 বার হয়, তার মধ্যে সকাল 6টা, সকাল 7:30, সকাল 11:15, সন্ধে 6:45 আর রাত 8টার সময় হয়। আর এই মন্দিরে কিন্তু বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, যেমন তোমার ধূমপান বা গুটখা খাওয়া নিষিদ্ধ, মদ্যপান করা নিষিদ্ধ, পোষ্য প্রাণী নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ, ফটোগ্রাফি বা ভিডিও করা নিষিদ্ধ, যে কোনো ছোটো ড্রেস, স্কার্ট বলো, প্যান্ট বলো, সেগুলো পরে প্রবেশ করা নিষিদ্ধ। এমনকি জুতোর কাউন্টার কিন্তু অবশ্যই কিন্তু ব্যবহার করতে বলেছে।
আরও অন্য কিছু যেমন হচ্ছে বারণ, সেটা হচ্ছে মূল মন্দির ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না, বাইরের খাবার নিয়ে প্রবেশ করা যাবে না, মানে বাইরের খাবার নিষিদ্ধ, নিজের দায়িত্বে গাড়ি পার্কিং করতে বলা হয়েছে, মন্দিরের নকশা বা খোদাই স্পর্শ করতে বারণ করা হয়েছে, এরকম কিছু বিধিনিষেধ আছে। আর যেগুলো মেন বলা হয়েছে সেগুলো হচ্ছে তুমি যদি এখানে পার্কিং ইউজ করো তাহলে হচ্ছে তোমার ধরো বাস 250 টাকা করে পড়বে, মিনি বাস 125 টাকা, গাড়ি 50 টাকা, অটো বা টোটো 30 টাকা, আর মোটর সাইকেল হচ্ছে তোমার 20 টাকা করে চার্জ। আর মন্দিরের খোদাইগুলো জাস্ট দেখো, জাস্ট মানে জাস্ট বলে বোঝাতে পারবো না। আর এই মন্দিরটার নাম BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দির বা পৈলান মন্দিরও বলতে পারো। এটি কলকাতার ডায়মন্ড হারবারে অবস্থিত। আর যেটা বললাম, এটির 3টে গেট আছে। আর এখানে কিন্তু দিনে 5 বার আরতি করা হয়, টাইমিংটাও তোমাদের বলে দিলাম কখন কখন। আর এই যে এই মন্দিরটা 2014 সালে কিন্তু সবার জন্য খুলে দেওয়া হয়। দক্ষিণ কলকাতার আমতলার কাছে বিষ্ণুপুর থানার ভাষার 14 নম্বরে এই মন্দিরটি অবস্থিত। প্রায় 200 একর জমির উপর কিন্তু মন্দিরটি তৈরি হয়েছে। এবার কিন্তু আমরা মূল গেট থেকে প্রবেশ করে ডান দিকে চলে এসেছি। আর যেখানেই প্রথমে দেখতে পারবে আস্তে আস্তে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, এত ভিড় আছে। ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো দুটো একসাথে পড়েছে ছেলে আর মেয়েদের। কেমন লাগছে জায়গাটা? ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ অনেকটা দূর, রোদ দূর প্রচুর। তো প্রথমেই আমরা চলে আসলাম ডান দিকে, মানে মূল গেট থেকে ডান দিকে এসেই দেখতে পারবে তোমরা সিকিউরিটি গার্ডের রুম, আর রয়েছে পার্কিং এরিয়া, আর বাদিকে পড়বে তোমাদের ওয়াশরুম। তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে সেখান থেকে আবার চলে আসলাম বাদিকে, মানে মূল গেটের দিকে এসেই আমরা কিন্তু আবার বাদিকে চলে আসবো, মানে মূল গেট ফেলে রেখে আরও বাদিকে আসলে কিন্তু আমরা মন্দিরটা দেখতে পারবো। এই যে মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ আমি ভিডিও করছি। তো মন্দির আমরা প্রবেশ করব আর মন্দির সম্পর্কে কিছু ইনফরমেশন দেব, যেটা তোমরা একটু শুনে নাও, স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না। আর দেখতে পাচ্ছ মন্দিরটা কতটা সুন্দর। কথিত আছে স্বামীনারায়ণজি 17 থেকে 18 দশক সময়কালে কপিলমুনি আশ্রমে যাওয়ার সময় এই স্থান অতিক্রম করে যান, সেই কারণেই এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। এই মন্দিরটি যে পাথর দিয়ে প্রধানত তৈরি হয়েছে, মানে যে মার্বেল পাথর দিয়ে, সেটা হচ্ছে রাজস্থানের গোলাপি বেলে পাথর ও লাল পাথর দিয়ে এত সুন্দরভাবে তৈরি হয়েছে যে দেখলে চোখ একদম ফেরানো যায় না। বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত 44টি মন্দিরের অন্যতম হচ্ছে এটি। আর এটির ভিতরে কিন্তু যেটা বললাম, ফটোগ্রাফি কিন্তু একদমই নিষিদ্ধ। তোমরা যদি কেউ ভোগ প্রসাদ নিতে চাও তাহলেও কিন্তু সেটা নিতে পারো। তার জন্য তোমাদের চলে যেতে হবে ক্যান্টিনে, সেখানে গিয়ে বললেই তোমাদের কিন্তু দিয়ে দেবে। আর তোমাদের দিতে হবে 140 টাকা করে ভোগের জন্য, মানে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। তো দেখতেই পারলে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করে গেছি। আমি, বাবা, মা, মাম্মাম ভাই এসেছি। রানাকে নিয়ে আসিনি কারণ ও অফিসে গিয়েছিল, নিয়ে আসিনি বলে ভুল হবে, ও অফিসে গিয়েছিল, তার জন্যই ও আসতে পারিনি, ওকে মিস করছিলাম। তাও কি করা যাবে, এত সুন্দর মন্দির, তো ভাবছিলাম কবে আসবো এসে দর্শন করব, বাট দেখে পুরো আমি মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর। তবে সন্ধ্যা আরতিটা মিস হয়ে গেল, কারণ মামামকে নিয়ে অতক্ষণ থাকা যাবে না, আর যেহেতু আমার বাড়ির থেকে অনেকটাই দূরে। সন্ধ্যা আরতিতে না আরও একটা অন্যরকম রূপ দেখা যায়, চারিদিকে আলোর ঝটা বা ছটাকও বলতে পারো, তার সাথে শঙ্করধ্বনি, ঝাঁঝের আওয়াজে চারিদিকটা একদম মানে খুব খুব মধুর একটা পরিবেশ সৃষ্টি করে। তো খুবই সুন্দর লাগে, ইচ্ছা ছিল বাট হলো না। ঠিক আছে, মামাম একটু বড় হোক তারপরে আবার হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরের চারিপাশটা, ভীষণই ভালো লাগছিল। আমি কিন্তু তোমাদের কিছু না কিছু শেয়ার করব, যতই ফটোগ্রাফি অ্যালাউ না থাকুক, আমি তো কিছু ক্লিপ তুলবই। আমি শুধু তো নিজে দেখার জন্য যাইনি, তোমাদেরকেও দেখাবো, তার জন্যই তো এসেছি, তাই না? তো আমরা প্রথমে যাব, গিয়ে প্রথমে আমি আর মা দর্শন করব, আর ভাই আর বাবার মামাম থাকবে। তারপরে মায়ের কাছে আবার মামামকে রেখে আমি, ভাই আর বাবা যাব। তো দেখতে পাচ্ছ এই যে আমি তোমাদের দেখাচ্ছি মন্দিরটাকে একটু কাছ থেকে। আর দেখো চারিদিকটা এত সুন্দর না, যে আমার দেখে এতটাই সুন্দর লাগছে যে আমি মনে হচ্ছে বারবার তাকিয়েই থাকি। আর মন্দিরের কাজগুলো তো মানে আর বলে জাস্ট বোঝাতে পারবো না। আর লোকজনের ভিড়টাও তোমরা দেখতে পাচ্ছ। আর দিনটাও তো সেরকমই ছিল, 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিন প্লাস সরস্বতী পুজো। তো কেউ জোড়ায় এসছে, কেউ ফ্যামিলি নিয়ে এসছে, যেমন আমি এসছি আমার ফ্যামিলিকে নিয়ে। তো বেশ মজা করেছি কিন্তু আমরা এই দিনটা। আর ঠাকুরের দর্শন করে তো মন পুরো মুগ্ধ হয়ে গেছে। আর এই যে হচ্ছে সেই লাইন যেখান থেকে ওপরে যেতে হবে, ওপরে বলতে ওপরে আছে আমাদের ভগবান আর নিচে আছে হচ্ছে মহারাজরা।
এবার চলো তোমাদেরকে বলি ওপর আর নিচ মিলিয়ে মহারাজ আর কি ভগবান আছে। তো প্রথমেই আছে স্বামীনারায়ণ মহারাজ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমান, শিব পার্বতী আর গণেশজি। তো প্রথমেই চলে যাচ্ছি আমি আর মা দর্শন করতে। তো ভাইকে বললাম তুই একটু ভিডিও করে দে আমাদের। এই সিঁড়ি দিয়ে আমরা এখন ওপরে উঠবো, দেখতেই পাচ্ছ। আর এই দেখো এগুলো প্রসাদের কাউন্টার রয়েছে, এখান থেকে তোমরা প্রসাদ সংগ্রহ করতে পারো 100 টাকা করে। তো আমি একটু ভিডিও করে নিলাম আর ভাইকে বললাম তুই দেখা ওপরটা, দেখতে পাচ্ছ কতটা ভিড়। প্রতিদিন কিন্তু এরকম ভিড় থাকে না, বাট সেদিন যেহেতু ছিল 14ই ফেব্রুয়ারি তাই ভিড়টা তুলনামূলকভাবে বেশি হয়েছিল। তবে কিন্তু আরও একটা সময় খুব ভিড় হয়, সেটা হচ্ছে জানুয়ারি মাসে গঙ্গাসাগরের মেলার সময়। এখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়। আর দেখতেই পারলে আমরা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। আর ভাই ক্যামেরা করছিল, দাদা বললো না ক্যামেরা করো না। তাও ভাই আবার এদিক থেকে এসে আমাদের ভিডিও করছিল, এই যে আমরা দাঁড়িয়ে আছি। তো প্রথমে আমি মায়ের সাথে গিয়েছিলাম, তখন আমি কোনো ভিডিও করিনি। তারপর যখন আমি আমার বাবা ভাই এদের সাথে আবার আসলাম, তখন কিন্তু আমি লুকিয়ে এই ভিডিওগুলো করেছি, কারণ তোমাদের তো কিছু না কিছু শেয়ার করতে হবে। দেখো কত সুন্দর কাজটা। আর রাজস্থানের কারিগররা এত দক্ষভাবে মন্দিরটা নির্মাণ করেছে যে মনে হচ্ছে শুধু তাকিয়েই থাকি, মানে এত সুন্দর, তোমরা না আসলে না বিশ্বাস করতে পারবে না। তো প্রথমে আমরা ওপরে ভগবানদের দর্শন করে এবার আমি আর ভাই যাচ্ছি, বাবাও আছে নিচে মহারাজদের যে মূর্তিগুলো রয়েছে তার সামনে। তো তোমাদের সবটাই শেয়ার করছি। আর যেটা বললাম, ভিডিও কিন্তু একদমই অ্যালাউ নেই, বাট তোমাদের জন্যে কিন্তু আমি এই ভিডিওগুলো করেছি, আমাকে বারণ করেছে, তাও আমি লুকিয়ে চুরিয়ে এগুলো করেছি। দেখতে পাচ্ছ কত সুন্দর মহারাজরা। তোমরা কিন্তু পুরোটাই স্কিপ না করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর ভিতরটা। আর এই দেখো ভাই আছে, আমি আছি, আরও তোমাদের অনেক কিছু দেখাবো। 2-1টা ক্লিপে মায়ের সাথেও আছি, মানে নিচের ঘরে একটু ভিডিও করেছিলাম, সে সময় কিন্তু মাও ছিল। আর এই দেখো মা, এই যে এই ঘরটা মহারাজদের যে ঘরটা। আর এই দেখো বালক তুলা সংস্কার, দেখতেই পাচ্ছ কত সুন্দর। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা চাইলে এখানে টাকাও দিতে পারো, মানে পয়সা দিতে হয় তো দিতে পারো। আর যে মেন মহারাজ আছে এই ঘরটাতে, এখানে কিন্তু মহারাজের স্বর্ণ মূর্তিতে তোমরা জলাভিষেক করতে পারো। আর মহারাজকে জলাভিষেক করার জন্য কিন্তু এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল। যার লাইন আসছে তোমরা 2জন করে 100 টাকা দিয়ে মহারাজকে জল অর্পণ করতে পারো। তো খুবই সুন্দর। আর এই লাইনটাই ছিল মহারাজকে জলাভিষেক করার লাইন। আর দেখো ওপরে ছাদটা কত সুন্দর। আর আমি যেহেতু ভিডিও করছি, আমাকে বারণ করছিল, তাও আমি টুক করে নিয়েছি। আর এই মূর্তিটাও কিন্তু বেশ দারুণ লাগছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। এবার কিন্তু আমরা বেরিয়ে যাব। আর আমরা যেখান থেকে প্রবেশ করেছিলাম সিঁড়ি, এই দেখো এই সিঁড়ির নিচ থেকেই কিন্তু বাহির পথ। তো আমরা বেরিয়ে গেছি, আমি ভাই বাবা। আর যেটা বললাম প্রথমে আমি আর মা এসেছিলাম, তো মা তখন কিন্তু মামাকে নিয়ে বসেছিল। ওই দেখো বাবা আসছে আমাদের পিছনে, তো বেশ ভালো লাগছিল। তারপর আবার আমাদের অনেকের সাথে পরিচয় হয়েছে, তার মধ্যে মিষ্টি বোনটা ও ব্লগ করতে চায়। তো ও আমাকে বললো দিদি কিভাবে ব্লগ করব। তো ওকে আমি আবার বলে দিলাম তুই এভাবে করিস। আর আমার মামাম যেহেতু মিশুকে, ও সবার সাথে খুব তাড়াতাড়ি মিলেমিশে যায়। তোমরা দেখো। হ্যালো আর এদের সাথে হয়েছিল আমাদের পরিচয় মামামের থ্রুতে, যেহেতু বললাম মামাম সবার সাথে মিলেমিশে যায়। আর এটা হচ্ছে বুক অ্যান্ড গিফট সেন্টার। এখান থেকে তোমরা বুক বা গিফট সংগ্রহ করতে পারো বা কিনতে পারো। আর এটাই হচ্ছে সেই ক্যান্টিন, যেখানে কিন্তু তোমরা ভোগ প্রসাদটা পেয়ে যাবে। আর দাম নেবে 140 টাকা। তো চলো আমরা একটু ক্যান্টিনের ভিতর থেকে ঘুরে আসি। এতটাই ভিড় ছিল, তো আমি আর এখান থেকে কিছু খেলাম না, বা আমরা কিছু খেলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তোমরা দেখে বুঝতে পারছো। আর টাইমও ছিল না আমাদের কাছে। তো চলো এবার আমরা বেরিয়ে যাই, মানে সামনের দিকে যাই। হ্যালো। আর চারিপাশে এত সুন্দর সুন্দর গাছ আছে না, খুবই সুন্দর। শুধু গাছ না, এখানে কিন্তু ছোটো ছোটো খাবার স্টলও আছে। তো চাইলে তোমরা এখান থেকে কিছু খাবার কিনতেই পারো, যেমন ধরো ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে সিঙ্গারা, এই সমস্ত ধরনের খাবার। তো আমরা কিছু খাইনি। তো আমরা এখন বেরিয়ে যাব, যেখান থেকে একদম শেষ গেট, মানে যেখানে পার্কিং এরিয়া, সেখান থেকেই বের করছিল, যেটা ভিডিও শুরুতে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে। তো সেখান থেকে আমরা বেরাবো এখন। আর ভিড়টা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেই দিন। আর বেরোনোর সময় দেখতে পারলাম এই জলাশয়টা,
এটা ঢোকার সময় বা বেরোনোর সময় দেখা যায়। দেখতেই পাচ্ছ পানাতে ভরে গেছে। মাছ আছে কি না এখন আর আমি জানি না, মনে হয়তো আছে। আর বেরোনোর সময় শান্তি নেই। জাস্ট ভিড়টা একবার দেখো গাইস। তো তারপরে আমরা উবের বুক করছিলাম, আসছিল না। দেন আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম। আর আমরা পিছনে বসেছি, আমরা বলতে আমি, বাবা, মা আর মামা, আর ভাই বসেছিল সামনে। আর অটো রিজার্ভ না করলে কিন্তু যাচ্ছিল না। তো অটোওয়ালা তো 500 টাকার কমে যাবেও না। তো আমি বললাম চলো 400 টাকা নাও। তারপর রাজি হয়ে গেল, কারণ উনি ওই দিকে যাবে। এই দেখো মন্দিরটা ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি মাঝের স্টেশনের দিকে। আর চারিদিকে কিন্তু অনেক কিছু খাবার বা খেলনা বলো বসেছিল। তো চলো আমরা স্টেশনের দিকে যাই। আর তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যারা যারা এখনও স্বামীনারায়ণ মন্দির বা কৈলান মন্দির আসোনি, তাড়াতাড়ি করে আসো। আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমরা এগিয়ে যাচ্ছি মাঝের স্টেশনের দিকে। আর ঠাকুরপুকুর পুলিশ স্টেশন ক্রস করলেও দেন মেট্রো স্টেশনগুলো ক্রস করছে। আর এত ভালো লেগেছে, এটা বললাম, মন্দিরটা দর্শন করে মন পুরো ভরে গেছে। দেন আমরা চলে এসেছি মাঝের স্টেশনে। এখন আমরা ট্রেনে করে যাব আমাদের দুর্গানগরে। বাট এবার কিন্তু আমরা যাব চক্র রেলে, মানে যেটা গোল করে যায়, মানে গোল করে ঘুরে যায় ট্রেনটা। আর একদম ডাইরেক্ট ট্রেন যেটা কিন্তু দুর্গানগর স্টেশন যাচ্ছে। আর মাঝের স্টেশনটা এতটাই বড় যে আমাদের এপার থেকে আবার ওপারে যেতে হচ্ছে। তো আমরা এখন ট্রেনে উঠবো। হ্যালো হ্যালো, করে বসে আছি, ফাঁকা ট্রেন আমাদের। আমরা এখন বাড়ি ফিরছি ফাঁকা ট্রেনে, কেউ নেই, পুরো ট্রেন ফাঁকা। চলো যাই বাড়িতে। আর ট্রেনটা পুরো ফাঁকাই ছিল। তো এপারে এসে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর ট্রেন পেয়ে গেছি। দেন চা উঠেছিল, চাটা খেলাম। তারপর চলে আসলো প্রিন্সেপ ঘাট। আর এতটাই ভিড়, প্রত্যেকটা স্টেশন বলো বা যেখানেই যাচ্ছে শুধু ভিড় আর ভিড়। দেন তারপরে প্রিন্সেপ ঘাট স্টেশন ক্রস করার পর আসছে কিন্তু বাবুঘাট বা ইডেন গার্ডেন। আর যেখানে কিন্তু হয় গঙ্গা আরতি। আর গঙ্গা আরতির উপর কিন্তু আমি একটা ব্লগ করেছি, তোমরা যারা যারা দেখোনি গিয়ে ছোট করে দেখে নাও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ট্রেনটাতে উঠলে একটাই সুবিধা, আমাদের কিন্তু আলাদা করে আর ট্রেন চেঞ্জ করতে হয় না। মানে আমরা কি করেছিলাম, আমাদের বাড়ির স্টেশন মানে দুর্গানগর থেকে শিয়ালদা এসেছিলাম। দেন শিয়ালদা থেকে মাঝেরহাট যাওয়ার সময় আমাদের কী করতে হতো, এই দেখো গঙ্গা আরতি হচ্ছে। তো যেটা বলছিলাম, যাওয়ার সময় কী করতে হতো, মাঝেরহাট থেকে হচ্ছে তোমার শিয়ালদা আসতে হতো, দেন শিয়ালদা থেকে দুর্গানগর। তো যে ঝামেলাটা ছিল একদমই কমে গেছে। আর ফাঁকায় ফাঁকায় এসছে। আর মামাম তো একটুও ঝামেলা করেনি, ও ঘুমিয়ে গেছিলো, ঘুমাতে ঘুমাতেই চলে এসছে। আর এবার দেখতে পারবে লঞ্চ, যে লঞ্চে করে তোমরা গঙ্গা আরতি দেখতে পারবে। তো দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, আর দেখো কি পরিমাণে ভিড় ছিল। ভ্যালেন্টাইন ডে, ভিড়টা হবেই। তারপর শোভাবাজার আড়িতলা ক্রস করে চলে আসলো বাগবাজার ঘাট, যেটা আমার খুবই পছন্দের একটা জায়গা, যেখানে আমার 3rd ইয়ারে সিট পড়েছিল। কি রে ভাই, চাউমিন নিয়ে এসছিস তুই? কখন নিয়ে আসলাম? আমি আনি, রানা নিয়ে এসছে। তো রানা নিয়ে এসছে? হ্যাঁ আমি আনিনি। তো খিদেও লেগেছে, শুধু চাউমিন নিয়ে এসছিস? চাউমিন আর অনেক কিছু আছে। তাই? মোগলাই আছে। তাই বলি, তুই তো আমার সাথে ছিলিস, তারপর কখন গেলি? রানা নিয়ে এসছে, আমি আনি কি? তাই? রানা তুমি আমার জন্য এগুলো নিয়ে এসছো? ও বাবা, মোগলাই আর চাউমিন, বাহ ভালো। কি মা বাবা কি খাবে না? না, মা বাবা ওরা খাবে না, তাই জন্য আমাদের জন্য নিয়ে এসছে। ও হ্যাঁ, কারণ গোটা খাওয়া তো সম্ভব নয়, তাই তো। তো এবার আমরা 3 জনে মিলে খেতে বসবো। ভাই ভাগ করে দিয়েছে, কেউ চাউমিন খাবে, কেউ মোগলাই খাবে, আবার কেউ চাউমিন মোগলাই। থ্যাংক ইউ। তোমাকে একটু খাইয়ে দিই। আমি মোগলাই খাবো, চাউমিন খাবে, ভাই চাউমিন মোগলাই দুটোই খাবে। তো চলো গাইস খেয়ে নিই। তুমি একটু নাও চাউমিন আসছে। দিচ্ছি।
যাই হোক সারপ্রাইজটা কেমন লাগলো দিদি ভাই তোর? ভালোই লাগলো, আর সারাদিন ঘুরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে আমি। তো চলো তোমাদের এবার কিছু ফটো শেয়ার করে নিই আর ভিডিওটা এন্ড করে নিই। আশা করি তোমাদের ফটোগুলো খুব ভালো লাগবে। তো তারপরে আমরা ট্রেন থেকে নেমে রিক্সা করে বাড়ি চলে এসেছিলাম। এসে আমাকে রানা এত বড় সারপ্রাইজ দিল। ভ্যালেন্টাইন ডের ব্লগগুলো তোমরা দেখে নাও। ব্লগগুলো বলতে একটাই বড় ব্লগ আছে আর শর্ট ভিডিও কিছু আছে, তোমরা যারা যারা দেখোনি তো দেখে নাও, আশা করি ভালো লাগবে। তো গাইস তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা মন্দিরে আসো, আশা করি ভালো লাগবে দর্শন করলে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, যাও চটপট করে কি সাবস্ক্রাইব করো, করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে লাইক করে দিও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিকে কিন্তু একদমই ফলো করতে ভুলো না, তাহলে অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পারবে। তো গাইস আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যেও। তো টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ মাই অল লাভলি ফ্রেন্ড, টাটা, বাই।